ভাই, আফগানিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে যে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা হলো, আমার মতে এটা তো টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এখন অবধি বেস্ট ম্যাচ। মানে এরকম ম্যাচ আমি কখনো দেখিনি যে প্রথমে ম্যাচটা টাই হলো, তারপরে সেটা সুপার ওভারে গেল, সেখানেও টাই হলো, তারপরে সেকেন্ড সুপার ওভারে গেল, সেখানে গিয়ে ফাইনালি ম্যাচের রেজাল্ট আসলো এবং সেখানেও যাকে লাস্ট বল অব দি ম্যাচ কিন্তু গেছিল। যাই হোক, যদি ম্যাচের কথায় আসি তাহলে সাউথ আফ্রিকা ফার্স্টে ব্যাটিং করে এবং একসময় মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা 210 থেকে 20 রান তো অনায়াসে বানিয়ে দেবে। মানে 12 ওভারে 123 রানে 1 উইকেট সাউথ আফ্রিকা স্কোর ছিল। এখান থেকে রায়ান রিকেলটন আর কুইন্টন ডিকক দুজনেই সেট ছিল। এবং তারপরে যাকে বলে আমরা সবাই জানি ওদের মিলার আছে, হ্যাঁ, স্টাবস আছে, তারপরে হচ্ছে বেবি এবি আছে, মানে হচ্ছে ডেওয়াল ব্রেভিস আছে, মার্কো জ্যানসনও মোটামুটি অ্যাটাকিং ব্যাটিং করে দিতে পারে। কিন্তু তারপরে রশিদ খান আসলো, 1 ওভারে পরপর দুখানা উইকেট নিয়ে নিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যাকে বলে ম্যাচের মোড় পাল্টে গেল। 20 ওভার শেষে মাত্র সাউথ আফ্রিকা 187 রান কিন্তু স্কোর করলো। প্রথমে আমরা ভেবেছিলাম 188 অনেক টার্গেট, যাকে বলে আফগানিস্তান চেস করতে পারবে না, অনায়াসে সাউথ আফ্রিকা কিন্তু ডিফেন্ড করে দেবে। কিন্তু গুরবাজ কিন্তু আজ পুরো প্ল্যানের সাথে খেলতে নেমেছিল। মানে প্রথম থেকেই যাকে বলে পুরো মারমুখী মেজাজে ছিল। প্রথম 4 ওভারে কিন্তু আফগানিস্তান 50 রান স্কোর করে দেয় বিনা উইকেট হারিয়ে। কিন্তু তারপরেই কিন্তু যাকে বলে আফগানিস্তান উইকেট হারিয়ে ফেলে। 2 রানের মধ্যে 3খানা উইকেট হারিয়ে ফেলে। 52 রানের মধ্যে একসময় 3খানা উইকেট হারিয়ে যায়। ইব্রাহিম জাদরান আউট হয়ে যায়। আবার এখান থেকে কিন্তু গুলাবদিন নায়েব এবং তার সাথে কিন্তু সেদিকুল্লাহ অটল তিনজনেই আউট হয়ে যায়। 52-তে 3 হয়ে যায়। তারপরেও কিন্তু যাকে বলে গুরবাজ খেলে যাচ্ছিল। অন্যদিকে ডারউইশ টিকে ছিল, বাট খুবই স্লো ব্যাটিং করছিল। শেষমেশ 15 রান স্কোর করে আউট হয়ে গেল 18 বল খেলে। এবং একসময় ভেবেছিলাম যে হয়তো যাকে বলে এখান থেকে ম্যাচটা বের করে নেবে সাউথ আফ্রিকা, কিন্তু তারপরেও যাকে বলে আজমাতুল্লাহ ওমারাজাই মোটামুটি খেলছিল এবং পরের দিকে রশিদ খান এসেও ভালো খেলছিল। বাট যখন রশিদ খান আউট হয়ে যায় তখনও 9 বলে 19 রান দরকার। আমরা ভেবেছিলাম যে এখান থেকে আর কোনো চান্স নেই, এবার আফগানিস্তান হেরেও গেল। এবং তারপরে এসে নূর একটা 6 হাঁকিয়ে দেয়। তারপরে কিন্তু শেষ বলে ওভারের যাকে বলে মুজিবুর রহমান রান আউট হয়ে যায়। তখনও কিন্তু 6 বলে 13 রান দরকার এবং আর 1 উইকেট বাকি আছে। 20তম ওভারের ফার্স্ট বলে কিন্তু নূর আহমেদ আউট হয়ে যায় রাবারার বলে। তারপরে দেখা গেল সেটা নো বল ছিল। তারপরে সেই নূর কিন্তু তারপরে 6 হাঁকালো এবং একসময় 3 বলে 5 রান দরকার ছিল, সেই বলে 2 রান হলো। এবং তারপরে দেখা গেল সেটাও নো বল, 3 বলে 2 টার্গেট। আমরা তো ভাবলাম ম্যাচ গেল শেষ, এখান থেকে আফগানিস্তান জিতেই যাবে ম্যাচ। তারপরে বলে 2 রান নিতে গিয়ে যাকে বলে রান আউট হয়ে গেল, ব্যাস শেষ, ম্যাচ টাই হয়ে গেল। যদি আমার মতে যেটা উচিত ছিল ওখান থেকে, মানে রানটা নেওয়া উচিত ছিল। একটু যদি ফারুকি জোরে দৌড়াতো অনায়াসে কিন্তু 2 রান কমপ্লিট করে ফেলতো, কিন্তু সেটা করতে পারলো না, ও রান আউট হয়ে গেল। যদি আমার মতে 1 রান নিলেও হয়ে যেত। তারপরে 1 রান দরকার ছিল, 2 বল হাতে বাকি থাকতো, তো 1 রান ফারুকি কোনো রকমে ঠেকিয়ে নিতেই পারতো। বাট যাই হোক, ম্যাচ সুপার ওভারে গেল। আফগানিস্তান ফার্স্টে ব্যাটিং করলো, 17 রান স্কোর করলো 6 বল খেলে বিনা উইকেটে। এবং আজমাতুল্লাহ মারা যায়, তার মধ্যে 5 বল খেলে 16 রান স্কোর করেছিল। এবং গুরবাজ 1 বলে 1 রান স্কোর করে। 18 রান টার্গেট ছিল। সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামলো। ফার্স্ট বলে ডেভিড মিলার 1 রান নিল। তারপরে বলে কিন্তু যাকে বলে ডেওয়াল ব্রেভিস 6 মারলো এবং তারপরে বলে কিন্তু ব্রেভিস আউট হয়ে গেল। তখনও 3 বলে 11 রান দরকার। তারপরে ট্রিস্টান স্টাফস ব্যাটিং করতে নামলো। এসে একটা কোনো রকমের খোঁচা লাগিয়ে যাকে বলে 4 রান হয়ে গেল। 2 বলে 7 দরকার। তারপরে বল ডট হলো এবং তারপরে কিন্তু 6 মেরে ম্যাচটা সুপার ওভারে টাই করে দিল ট্রিস্টান স্টাফস। আবার সেকেন্ড সুপার ওভার, এবার সাউথ আফ্রিকা ফার্স্টে ব্যাটিং করো। তবে এবার কিন্তু সাউথ আফ্রিকা আর আগের মতো খেলেনি, পুরোপুরি অ্যাটাকিং খেলেছে। 1 ওভারে 23 রান স্কোর করে দেয় 6 বলে। ট্রিস্টান স্টাফস এখানে একটা 6 মারে আর এখান থেকে কিন্তু ডেভিড মিলার 2খানা 6 মারে। 24 রান টার্গেট ছিল, 24টা রান। এবং আমরা তো ভাবলাম যে এখান থেকে আর কোনো চান্স নেই আফগানিস্তানের, সাউথ আফ্রিকা জিতেই যাবে। কিন্তু আমার একটাই জিনিস অদ্ভুত লাগলো যে সেকেন্ড সুপার ওভারে কেন আফগানিস্তান ম্যানেজমেন্ট এই গুরবাজ এবং তার সাথে যাকে বলে আজমাতুল্লাহ ওমরাজাইকে পাঠালো না, নবীকে কেন পাঠাতে গেল? কি দরকার ছিল, কি দরকার ছিল পাঠানোর? এবং সবচেয়ে বড় কথা, আজমাতুল্লাহ ওমরাজাই স্ট্রাইকেও ছিল না পর্যন্ত, স্ট্রাইকে ছিল নবী। এলো ব্যাটিং করতে নবী, ফার্স্ট বল ডট খেললো, সেকেন্ড বলে আউট হয়ে গেল। 4 বলে 24। আমরা ভাবলাম আর কোনো চান্স নেই, ম্যাচ গেল। তারপরে বলে 6 গুরবাজ, 3 বলে 18। তারপরে বলে আবার 6, 2 বলে 12 টার্গেট। তারপরে বলে আবারও 6, 1 বলে 6 টার্গেট। ব্যাস, আমরা তো ভাবলাম যে হয়তো এখান থেকে আফগানিস্তান যাকে বলে জিতে যাবে ম্যাচটা। তারপরে বলে ওয়াইড হয়ে গেল, 1 বলে 5 টার্গেট। আমার মনে তখন একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে যে আবারও সুপার ওভারে যাবে না তো ম্যাচটা, এরপরে কি আবারও সুপার ওভার হবে?
কারণ এর আগে আমরা অনেকবার দেখেছি এরকম হয়েছে যে দুবার সুপার ওভার হয়েছে, কিন্তু থার্ডবার সুপার ওভার হয়েছে সেটা আমরা আজ অব্দি কখনো দেখিনি। তো সেটা মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু যাই হোক শেষ বলে কিন্তু গুরবাজ আউট হয়ে গেল। এবং আমার খারাপ লাগছে একটাই প্লেয়ারের জন্য, সেটা হচ্ছে গুরবাজ। কারণ গুরবাজ এই ম্যাচে যাকে বলে নিজের 100% দিয়েছে। প্রথমে ব্যাট হাতে 84 রান স্কোর করেছে এবং তারপরে সুপার ওভারে এত সুন্দর ট্রাই করলো। তো সেই প্রচেষ্টা কিন্তু পুরোপুরি যাকে বলে গুরবাজের বিফলে গেল। তবে এই হারের সাথে যাকে বলে আফগানিস্তানের এই টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ যাওয়ার আশাও প্রায় শেষই হয়ে গেল। কারণ এরপরে আফগানিস্তানের দুটো ম্যাচ আছে, কানাডার সাথে আছে আর আই থিঙ্ক ইউএর সাথে আছে। তো এই দুটো ম্যাচে জিতেও যায় আফগানিস্তান, তারপরেও আর কোনো চান্স নেই। কারণ নিউজিল্যান্ড আর আফগানিস্তান দুজনেই দুটো ম্যাচে জিতে নিয়েছে। সাউথ আফ্রিকার এরপরে ম্যাচ আছে নিউজিল্যান্ড আর এর সাথে আছে ইউএর সাথে ম্যাচ আছে। তো একটা ম্যাচ আরামসে জিতেই যাবে, ইউএর সাথে তো জিতেই যাবে নিউজিল্যান্ড যদি হেরেও যায় নিউজিল্যান্ডের এগেনস্টে। আর নিউজিল্যান্ড যদি সাউথ আফ্রিকার এগেনস্টে হেরে যায়, কারণ নিউজিল্যান্ডের কাছে কানাডা থাকছে, তো ওই সাউথ আফ্রিকার নিউজিল্যান্ডে যাকে বলে এখান থেকে কিন্তু কোয়ালিফাই করে যাবে আমার মতে। আফগানিস্তান হেরে গেল, আর কি করা যাবে এবার। মানে একটু ভালো খেলা উচিত ছিল এই ম্যাচে সবার, বাট সেটাই হলো না। বাকি যদি আজকের ম্যাচটা হেরে যেত তাহলে তো সাউথ আফ্রিকার সব থেকে বেশি ভিলেন হতো যাকে বলে কাগিসো রাবাডা। মানে দুইখানা নো বল লাস্ট ওভারে করে দিয়েছিল, ফার্স্ট বলেই তো ম্যাচ শেষ হয়ে গেছিল, সেখানে নো বল করলো, তাই বেঁচে গেল নূর। এবং লাস্টেও যাকে বলে সেই আবার একটা নো বল করলো রাবাডা, এবং তারপরে বলে কিন্তু রান আউটটা হয়ে গেল। তারপরে কিন্তু ওকে আর ভরসাই দেখায়নি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম, ওকে আর কিন্তু এক বলও দেয়নি, সুপার ওভারও ওকে আর করায়নি। তো এই অবস্থা হয়েছিল আজকের ম্যাচে। আমার মতে গ্রেটেস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ এটা বলা যেতেই পারে। এতদিন ধরে আমি মনে করতাম যে 2022-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, ওটাই গ্রেটেস্ট ম্যাচ। বাট এই ম্যাচটা কিন্তু যাকে বলে পুরোপুরি সেই ম্যাচকেও পেছনে ফেলে দিল। আর গ্রেটেস্ট টি-20 আই ম্যাচ কিনা সেটা আমি বলবো না, কারণ এর আগেও ভারত আর আফগানিস্তানের মধ্যে একটা ম্যাচ হয়েছিল 2024-এ। প্রথমে ম্যাচটা টাই হয়েছিল, তারপরে সুপার ওভারও টাই হয়েছিল, এবং তারপরে কিন্তু যাকে বলে সেকেন্ড সুপার ওভারে গিয়ে ভারত ম্যাচটা জিতেছিল। তো সেটার সাথে আমি তুলনা করছি না, বাট ওটাই হচ্ছে মেইন কথা, একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পেলাম। বাট হার্ড লাক ফর আফগানিস্তান, কারণ টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকেই গেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা দুটোই জিতে গেল এবং অলমোস্ট যাকে বলে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল এখান থেকে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।